হাতি পায়ের মাথায় গুলি চালিয়েছে, এদের বিচার আল্লাহর কোরআন দিয়েই হবে। চলে বলেন ঠিক কিনা? আমাদের কোরআন থাকলে আজকে সমাজের অবস্থা এরকম হতো না। সমাজ যদি ভালো করতে হয় কোরআন লাগবে কি লাগবে না? আচ্ছা ভাইরা, কোরআন যদি কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা যেত, দেশটা সুন্দর হতো কি হতো না? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যেত, সুরের বিচার হতো কিনা? বিশ্বাস হয় না। বিশ্বাস হবে কি করে? 54 বছরে তো দেখেননি। কোরআন দিয়ে যদি বিচার করা যায়, চোরের বিচার হবে কি হবে না? কথা বলেন। ডাকাতের বিচার হবে কিনা? সন্ত্রাসের বিচার হবে কিনা? যারা অন্যায় এবং অত্যাচারে জুলুম নির্যাতন করে হাতি পায়ের মাথায় গুলি চালিয়েছে, এদের বিচার আল্লাহর কোরআন দিয়েই হবে। চলে বলেন ঠিক কিনা? বিচার হবে, সেদিনকে বিচার করবেন আল্লাহ। ভাইরা আমার সুযোগ করে দেন, আমার সময় কম। আজকে যারা হাতি ভাইকে মেরে ফেলা হলো, গুলি করে হত্যা করে, বিচার চাওয়ার মতো লোক পাচ্ছি না। কার কাছে বিচার চাবো? যার কাছে বিচার চাচ্ছে তারা তো সবাই চোর। আস্তে কথা বললে কি ওয়াজ হয়? জোরে বলেন ঠিক কিনা? চোরের বিচার করবে কে? সন্ত্রাসের বিচার করবে কে? আমরা তো বিচার দেওয়ার মতো কোনো জায়গা পাই না। আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আল্লামা সাঈদী এবং জামাত ইসলামের নেতা, কোরআনওয়ালা মানুষগুলোর নেতা, ইসলামী আন্দোলনের নেতা, সাতপাত করে হত্যা, এই হত্যার বিচার বাংলাদেশের মানুষ যদি না করতে পারে, বিচার দিয়ে দিলাম আল্লাহকে। যেদিন আল্লাহ বিচার করবে, পালাবার মতো কোনো ইন্ডিয়ান জায়গা পাবি না। বিচারদাতা হে বিধাতা, মহান বিচারপতি, তুমি যদি বিচার করো আমরা হব খুশি। ঠিক না? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো? আমি কার কাছে গেলে? কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো? আমি কার কাছে গেলে? কার কাছে গেলে? বিচার করবেন কে? আর একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের বিচার করে দাও। জোরে বলেন আমিন। মানুষের সুবিবেক বিচার বন্দি, টাকার বন্দি, কোটি কাচারির দারে দারে সুবিচারের মানে কান্দে। ঠিক না? জোরে বলেন। মানুষের সুবিবেক বিচার বন্দি, টাকার বন্দি, কোটি কাচারির দারে দারে সুবিচারের মানে কান্দে। কত খুশিরা দেখি ছাড়া পেয়ে যায়, কত খুশিরা দেখি ছাড়া পেয়ে যায়। আমি মুলামা জেলে কোথায় বিচার পাবো? আল্লাহ কার কাছে গেলে? কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো? আমি কার কাছে গেলে? কার কাছে গেলে? দুনিয়ার কেউ বিচার না করতে পারলেও বিচার করবেন কে? আল্লাহর কাছে বিচার দিলে আমার আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করে না। দুনিয়াতে বিচার না পেলেও আখিরাতে আমরা সচক্ষে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমি গুনাহগার হতে পারি, আমার দোয়া কবুল না হতে পারে, আপনাদের দোয়া কবুল হবে। আমার সামনে যুবকেরা বসা, আমার সামনে মুরব্বীরা বসা, একজন কাজ বন্ধার কারণে হয়তো আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। চোর কখনো চোরের বিচার করতে পারে না। এর জন্য আমরা চাই আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে যেন বাংলার জমিনকে চালানো হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। স্বপ্ন দেখি নাই, স্বপ্ন দেখার সাহস হয় না। বাংলাদেশে আমরা একটা নতুন স্বপ্ন দেখতেছি। আল্লাহ স্বৈরাচারের বাচ্চারা যেভাবে পালাইছে, এই বাংলাদেশে নতুন কোন স্বৈরাচার আসুক, এটা আমরা চাবো না। আমরা চাবো আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য যারা কাজ করবে আল্লাহর কোরআন দিয়ে, এমন একটি সরকার বাংলার জমিনে আসুক। কারা কারা চান? তুমি হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। 7 লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর।
আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমি। সম্মানিত ভাই আমার, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে যারা বিচার ফয়সালা করেছে তাদেরকে কেউ ধ্বংস করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ। দুটি হাত তুলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। এই যে বারবার হাত তোলাচ্ছি, ঘুম আসবে না, ঘুম আসতেও দেওয়া